অমর একুশে গ্রন্থমেলা 2020 উপলক্ষে বার্তা24.com এর বিশেষ আয়োজন বই প্রহরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শিমুল সালাউদ্দিন। আমার সাথে এই মুহূর্তে এমন একজন আছেন যিনি একাধারে একজন প্রকাশক, স্মার্ট প্রকাশক এবং লেখক, এবং তার প্রথমেই তার এমন দুইটা বইয়ের কথা আমরা বলি যেগুলো বাচ্চাদের জন্য লেখা হয়েছে, মৎস্যকুমারী ও এক আশ্চর্য নগরী এবং জেবি ও জাদুর শিম গাছ। এই যে জেমি জাদুর সিম গাছ, মৎস্যকুমারী এক আশ্চর্য নগরী, এগুলো এই দুটো বইয়েরই কিন্তু আলটিমেট গোল সেটাই। জেমি জাদুর সিম গাছে কিন্তু আমরা দেখাচ্ছি যে একটি জাদু বাস্তবতার মধ্যে দিয়ে একটি শিশুকে, জাদু বাস্তবতার আবহে একটি শিশুকে আমরা কি করছি, এমন একটি অচেনা গ্রহে পাঠিয়ে দেই। সেই গ্রহটা হচ্ছে আসলে প্লেটো রিপাবলিকে যেভাবে কল্পনা করা হয়েছে, স্বপ্নের একটি পৃথিবী মানুষের জন্য, সেরকম একটি নগরী আমরা নগরীতে গ্রহের সেই জায়গাটাতে আমরা পাঠিয়ে দিই। সেখানে দেখে এসে সে আবার যখন ফিরে আসে পৃথিবীতে, তখন তার কাছে সে এই পৃথিবীর তার দাদুকে বলে, সে দাদুর কোলে ঘুমিয়ে পড়েই সে চলে যায় সেই গ্রহে। সেখানে সব কিছু দেখে এসে যখন তার ঘুম ভেঙে যায়, তখন সে আবার দাদুকে জিজ্ঞেস করে, এমন একটা নগরীতে আমি ছিলাম, আমাদের পৃথিবীটা এরকম কেন, সেই নগরীর মতো কেন হতে পারে না? এই যে প্রশ্ন তৈরি হয়ে যাওয়া তার ভিতরে, এবং সেটি এবং এইরকম একটি পৃথিবী গড়ার যে স্বপ্ন এবং স্পৃহা এবং তাগিদ তার ভিতরে তৈরি হলো, এই তাগিদটুকু আমরা তৈরি করতে চাই, তবেই না আগামীর প্রজন্ম সেভাবে তৈরি হবে এবং বিনির্মাণ করবে। একইভাবে মৎস্যকুমারী আশ্চর্য নগরীতেও কিন্তু আমি দেখিয়েছি যে দুই ভাই বোন, তারা আমি এখানে একটা আইরিশ মিথ ব্যবহার করে এটাকে খুব একটা রিয়ালিস্টিক ফর্মে একটা মৎস্যকুমারী কীভাবে তার মা হয়ে যায়, আমি সেটা প্রমাণ করেছি। আপনার প্রকাশনা বিষয়ক সিরিজের 1 এবং 2 দুটি বেরিয়েছে, এবছর আরেকটিও বেরোনোর কথা, সেটি নিয়ে যদি আপনি একটু বলেন। এই সিরিজটি আপনি কিভাবে শুরু করেছিলেন? এই সিরিজটি আমি 2005 সালের দিকে আমার কাছে হঠাৎ মনে হয়েছে যে আমরা যারা প্রকাশনা করছি, আমাদের সামনে আমরা সব বই দেখে বইয়ের নির্মাণ করি। এটার আসলে থিওরিটিক্যাল কোনো বেসিস আছে কিনা, থিওরিটিক্যাল কোনো বই আছে কিনা বই নির্মাণের, এই তাগিদের জায়গা থেকে আমি খুঁজতে শুরু করলাম। বাংলাদেশে আমি কোনো বই খুঁজে পাইনি। আমি পশ্চিমবঙ্গে খুঁজতে শিখলাম, কোনো বই খুঁজে পাই। তারপরে আমি ইউরোপ, আমেরিকা, এইসব বড় প্রকাশনা, বুক শপগুলোতে আমি সার্চ করতে শুরু করি। তখন আমি বই পেতে শুরু করি। হঠাৎ করে একবার আমি 2009-এর দিকে আমি অক্সফোর্ড ব্রুক ইউনিভার্সিটিতে আমি অনলাইনে আমি একটা কোর্স দেখতে পাই যে প্রকাশনার উপর তারা মাস্টার্স ডিগ্রি করায় সেখানে অক্সফোর্ড ব্রুক ইউনিভার্সিটি। আমি কি করলাম, লন্ডনে যখন গেলাম আমি চলে গেলাম সেই ইউনিভার্সিটিতে চলে গেলাম। অক্সফোর্ড ব্রুক ইউনিভার্সিটির সিলেবাস কারিকুলাম নিলাম এবং তাদের ভর্তি প্রক্রিয়া সমস্ত কিছু জেনে আমি ব্যাক করলাম দেশে। তখন আমার পার্টনাররা বললো যে আপনার তো যদি 18 মাস দেশের বাইরে থাকেন তাহলে তো ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপ হয়ে যাবে। সো সিলেবাস কারিকুলাম ধরে বইগুলো পড়ে ফেললেই তো, আপনার নলেজ থাকলেই তো হলো। আমি কনভিন্স হলাম এবং আমি এরপর থেকে ওই অক্সফোর্ড ব্রুক ইউনিভার্সিটির সিলেবাস কারিকুলাম ধরে যত রেফারেন্স বই আছে এই যেখানেই ঘুরি পৃথিবীর, সেখানেই কালেকশন করি। 2013-তে একবার শাহবাগে আমাদের দীপন এবং আমাদের ফয়সাল আরফিন দীপন এবং আমাদের খান মাহবুব, ওনারা একটি প্রকাশনার প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেন পাবলিক লাইব্রেরিতে। সেখানে আমি সর্বকনিষ্ঠ একজন, তারা কিভাবে যেন জানে যে আমি ইতিমধ্যে এইগুলো নিয়ে কাজ করছি, তারা আমাকে সর্বকনিষ্ঠ প্রশিক্ষক হিসেবে সেখানে তারা আমাকে ইনভাইট করে। আমি সেখানে টাইপোগ্রাফি, যেটা মুদ্রণ শৈলী, সেটার উপরে আমি 90টা ফ্রেমে পাওয়ার পয়েন্টের ফ্রেম তৈরি করে ফার্স্ট আমি প্রকাশনার থিওরিটিক্যাল যে অ্যাপ্রোচটা, প্রকাশকদের সেই কর্মশালা, আমি সেই অ্যাপ্রোচের মধ্যে দিয়ে যে কর্মশালাটা করিয়েছিলাম, এরপরে আমি দেখেছি প্রকাশকরা আমাকে সাংঘাতিকভাবে এইটার উপরে কিন্তু দীপনের একটা লেখাও আছে। আপনার বিষয়টা নিয়ে লিখেছে এবং প্রকাশকদের শিক্ষিত করার যে প্রকল্প নেয়া, এটা বড় কাজ ছিল আপনাদের, আমি বলবো। তারপরে
ওই যে ফার্স্ট এটা করলাম, তারপরে প্রকাশকরা আমাকে বলে যে পাওয়ার পয়েন্টটা আপনি দেখালেন, এটা যদি লিখিত একটা রূপ হয়। আসলে প্রকাশকদের এই যে আগ্রহটা, এটা তখন আমার মাথায় আসছে আসলেই তো যদি এইটাকে বুক ফরম্যাটে আমি নিয়ে আসতে পারি তাহলে তো এটা খুব ভালো হয়। তারপরে হলো কি আমি চিন্তা করতে শুরু করলাম যে আমার কাছে যে বই আছে এবং আমার যে প্র্যাকটিক্যাল নলেজ, এটাকে A to Z প্রকাশনা টোটালটাকে ডিজাইন আপ করলে কিভাবে করা যায়, এটা নিয়ে গবেষণা করতে করতে আমি দেখলাম যে 6টা খণ্ডে প্রকাশনার A to Z কমপ্লিট করা সম্ভব। ইতিহাস যে কি আমি কমিটমেন্টের জায়গা থেকে কাজ করছে, মানুষ যদি উপকৃত হয়, উপকৃত হয়ে কিনছেন, বিষয়টা হলো এইটা। আমার কমিটমেন্ট হচ্ছে আসলে আমি যাই কিছু করছি একদিন হয়তো হারিয়ে যাবে, কিন্তু আমার এই 6টি বই প্রকাশনায় জগতে থেকে যাবে, এটা একটা স্থায়ী রূপ হিসাবে থেকে যাবে। এবং মানে এই বইগুলোতে একদমই পুঙ্খানুপুঙ্খু বলা হয়েছে, প্রকাশনা খুঁটিনাটি দিক নিয়েও আসলে বলা হয়েছে। বাঁচিয়ে রাখবে, আমি মনে করি যে 6টি বই আমাকে প্রকাশক হিসেবে বাঁচিয়ে রাখবে। নতুন প্রজন্মের তরুণ মেধাবী ছেলেমেয়েরা যারা প্রকাশনায় আসতে চাচ্ছে, তাদের থিওরিটিক্যাল নলেজ সমৃদ্ধ করার জন্য তারা এই বইগুলোকে নিচ্ছে, ভবিষ্যতেও নেবে এবং আমাকে অন্তত মনে করবে এই জায়গাটায়। এতটুকুই আমি এতটুকুই যে কাজে লাগছে তারা যে উপকৃত হতে পারছে, এতেই আমার আনন্দ। এবং আমি মনে করি আমি যত কিছু করেছি প্রকাশনা জগতের জন্য, আমি মনে করি এইটাই হচ্ছে আমার শ্রেষ্ঠ কাজ। এবং আমি মনে করি যে একজন প্রকাশক হিসেবে এই জায়গাটায় দায় শোধ করতে পেরেছেন। আমি চেষ্টা করেছি। অভিনন্দন, মানে এটা অবশ্যই দারুণ একটা কাজ। এবং 1, 2 আগে এসেছে, এবার 3 নম্বরটা হচ্ছে পুস্তক উৎপাদন ব্যবস্থাপনা, 4 নম্বরটা হচ্ছে পুস্তক বিপণন ব্যবস্থাপনা, আর 5 নম্বরটা হচ্ছে কপিরাইট এবং আন্তর্জাতিক বইয়ের সত্ত্ব বিক্রয় পদ্ধতি, আর 6টা হচ্ছে পুস্তক ব্যবসা ব্যবস্থাপনা। শাহেক ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, বই প্রহরে আমরা কথা বলছিলাম লেখক প্রকাশক কামরুল হাসান শায়কের সাথে। পরের বই প্রহরে দেখা হচ্ছে অন্য কোনো লেখকের সাথে নিয়ে। সবাইকে অনেক ধন্যবাদ।